জীবনে চলার পথ কিন্তু কখনোই সহজ হয় না, সহজ করে নিতে হয়। যেমন আমার মেয়েকে যখন আমি এখানে অ্যাডমিশন করাই, তখন কেউই রাজি ছিল না এখানে অ্যাডমিশন করানোর ব্যাপারে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনিয়াল ফ্যামিলি। আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমত আমাদের বাসা থেকে এখানে অনেক দূরত্বের একটা জায়গা, দ্যাট ইজ ওয়াই আমার ছেলের মানে স্কুল এদিকে, আমার নিজের এক্সাম চলছে অলরেডি ফাইনাল, তার মধ্যে দিয়ে ওকে হচ্ছে সপ্তাহে 2 দিন করে আমার এখানে নিয়ে যেতে হবে। তো সেইভাবে সব কিছু মিলিয়ে আসলে খুবই একটা কঠিন পরিস্থিতি ছিল অ্যাডমিশন করানোর সিদ্ধান্ত। তো তারপরও আমার কাছে মনে হয়েছে যে জীবনে চলার পথটা সবসময় কঠিন থাকবে, কিন্তু আমাদেরকে সহজ করে নিতে হবে। আমরা সবাই কম বেশি এটা কিন্তু জানি যে শিক্ষা অর্জনের জন্য বা জ্ঞান অর্জনের জন্য কিন্তু সুদূর চীনে যাওয়া পর্যন্ত হুকুম আছে, তাই না? সেই ক্ষেত্রে এটা একটা জ্ঞান অর্জন, এটা একটা স্কিল গেইন। আমি আমার ছেলেকেও যখন দিয়েছি তখন অবশ্য আমার বাসা থেকে প্রায় 50 টাকা রিক্সা ভাড়া বা বড় জোর 80 টাকা নিত রিক্সা ভাড়া, এরকম একটা জায়গা আর কি ছিল কাছাকাছি, বাট ওইখানে এখন আর ওই ব্রাঞ্চটা নেই। আমার মনে হয় যদি সেটা দূরেও থাকতো তারপরও কিন্তু আমি সেখানে ওকে দেওয়ার ট্রাই করতাম, কারণ এটা একটা জ্ঞান অর্জনের জায়গা। জ্ঞান অর্জনের সময় সব কিছু আপনার হাতের আশেপাশেই থাকবে না, কিছু সহজেই হাতের কাছে আপনি পেয়ে যাবেন, তা কিন্তু কখনোই হবে না। আমি আমার এক সন্তানের জন্য প্রয়োজন বোধ মনে করবো এই জ্ঞান অর্জনটা, আর আরেক সন্তানের জন্য প্রয়োজন বোধ মনে করবো না, সেটা তো কি করে হয়? আর আমরা যদি কোনো কিছু নিয়ত করে চেষ্টা করে যাই, অবশ্যই যদি এটা বান্দার ভালো হয় আল্লাহ দিবেন। আর আমরা যদি চেষ্টা না করে আমরা বলতে থাকি যে না আমাদের পক্ষে এত দূরে যাওয়া সম্ভব না, এত কিছু করা সম্ভব না, তাহলে আসলে কখনোই তাদের পক্ষে কোনো কিছুই সম্ভব না। তো অনেক কথা বলে ফেলেছি, ছোট মানুষ, তার মধ্যে অনেক বড় বড় কথা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন হচ্ছে আমরা দুজন মিলে বসে আছি, আর ভিতরে হচ্ছে মেয়ে ক্লাস করছে, যেহেতু এসি চলছে এই জন্য তাদের দরজা আটকানো থাকে। যাই হোক, আর এইখানে এই তো আমি আর আমার ছেলে বসে আছি, সে তার বোনের জন্য ওয়েট করছে, ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। একটা সময় তার জন্য করেছি, এবং তার বোন তার জন্য তো স্কুলে ওয়েট করে রোদের ভিতরে, তো সেখানে আজকে সেও একই ডিউটি পালন করছে। আর এটা ছিল পরের দিন, মানে শনিবার বিকেলের দিকে যাচ্ছি, তো সেই জন্য হচ্ছে কিন্তু মেয়ে আমার নাচানাচি করছিল খুশিতে। তো এখন প্রায় 3:15 বাজে, ওর কিছুক্ষণের মধ্যে হচ্ছে 4টার ভিতরে মানে পৌঁছাতে হবে। তো আজ এখানেই আপনাদের সবার সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।